অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস জাতিসংঘে অধিবেশনে ভাষণ দেওয়ার পরে দেশে ফিরে এসেছেন। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেখা যেত যে প্রতিটি বিদেশ ট্যুরের পরে দেশে এসে তিনি নিজে সংবাদ সম্মেলন করেছেন। সর্বশেষ যে সংবাদ সম্মেলনটা শেখ হাসিনার, সেখান থেকেই মূলত রাজাকার শব্দটাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুঁসে উঠেছিল। কিন্তু ডক্টর ইউনূস সংবাদ সম্মেলন করেননি। প্রথমে সংবাদ সম্মেলন যার করার কথা ছিল পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও করেননি। 2 দফায় সময় পেছানোর পরে সেটা আবার বাতিল করা হয়। পরে ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে একটা মন্তব্য তিনি যেটা করেছিলেন সেটা যদি সরকারের সত্যিই মন্তব্য হয়ে থাকে তাহলে সরকারের ভিতরে একটা বড় ধরনের টানাপোড়েন বোধহয় শুরু হয়ে গেছে, চলছে, সেরকম অনুমান করা যেতেই পারে। কি সেটা, সেই নিয়ে আলোচনা করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ডক্টর ইউনূসের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে কথা। তিনি সংবাদ সম্মেলন করেননি, তার প্রেস সেক্রেটারি একটা সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলন থেকে সেনাপ্রধানের যে বক্তব্য, সেনাপ্রধান যে বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে অর্থাৎ 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী বর্তমান সরকারকে যত ধরনের সহযোগিতা লাগে সেই সহযোগিতাটা করবেন। কিন্তু ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি স্পষ্ট করে বলে দিলেন সেনাপ্রধানের বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য। সেনাপ্রধানের বক্তব্য যদি তার ব্যক্তিগত বক্তব্য হয়, অর্থাৎ 18 মাসের মধ্যে নির্বাচনের যে ক্রাইটেরিয়া সেটা যদি তার ব্যক্তিগত বক্তব্য হয়, তাহলে সরকারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে যে এটা সরকারের ভাবনা নয়। সরকারের ভাবনা এটা নয় যখন সরকার বলছে, তখন সেনাপ্রধানের সঙ্গে সরকারের বোঝাপড়ায় কোনো ঝামেলা তৈরি হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠেছে এবং সেই প্রশ্নটা নিয়ে আলোচনাও শুরু হয়ে গেছে। কি হতে যাচ্ছে সেনাপ্রধান একটা ভাবছেন, তিনি কি নিজে নিজে ভেবেই কথাটা বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, নির্বাচন করার ক্ষেত্রে তিনি যত ধরনের সহযোগিতা লাগে সেটা করবেন, নাকি সরকারের কথাই তিনি বলেছিলেন সরকার আসলে যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সফর করে এসে নতুন করে অন্যরকম করে ভাবছে, সেরকমটা কিছু হতেও পারে। সেরকম কিছু জাতিসংঘে অধিবেশনে ভাষণ দেওয়ার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করার পরে হয়তো সরকার নতুন কোনো থিওরিতে যাচ্ছে যেটা সেনাপ্রধানের আগের মন্তব্যের সঙ্গে এখন যাচ্ছে না। ব্যাপারটা যদি তাই হয় তাহলে গোলমেলে অবস্থা তৈরি হবে। সেনাপ্রধান তো নিজের বক্তব্য, নিজের ব্যক্তিগত মন গড়া বক্তব্য দেওয়ার কথা নয়, সরকারের বক্তব্যই দেওয়ার কথা। সরকারের বক্তব্য যখন এখন আমরা শুনছি যে সেনাপ্রধানের সেটি ব্যক্তিগত বক্তব্য ছিল, তখন প্রশ্ন আসেই যে সেনাপ্রধানের ভাবনা এবং বর্তমান সরকারের ভাবনা কি দুই মেরুতে চলে গেল কিনা, এখানে কোনো সমস্যা, কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা, এই ব্যাপারটা কিন্তু তীব্র আকার ধারণ করবে যদি খোলাসা করা না হয়। নির্বাচনের ব্যাপারটা যদি স্পষ্ট করা না হয়, বর্তমান সরকার যদি স্পষ্ট না করে, তাহলে সেনাপ্রধানের ওই বক্তব্যকে কেন্দ্র করেই নতুন আলোচনার ঝড় উঠবে, যে ঝড়টা অলরেডি বাতাস আকারে শুরু হয়ে গেছে। এখন সরকার কি করবে? সরকারের প্রেস সেক্রেটারি যখন এই মন্তব্য করেই ফেলেছেন যে ওইটা সেনাপ্রধানের ব্যক্তিগত মন্তব্য, তখন আপনার কি মনে হয় ওটা কি সেনাপ্রধানের ব্যক্তিগত মন্তব্য ছিল, নাকি সরকারই এখন ইউটার্ন নিচ্ছে? কোথাও তারা নতুন করে শক্তি সঞ্চয় করে তারা বেশি মেয়াদে থাকার ব্যাপারটা ভাবছে, কিংবা বেশি মেয়াদ তাদের প্রয়োজন এই ব্যাপারটা ভাবছে। ভাবনাটা আসলে কি? আপনার মন্তব্য জানতে চাই, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমাদের।